এই ভিডিওটা ভালো করে দেখার জন্য অনুরোধ করছি, দেখলে নিশ্চয় বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা ভিডিও দেখলাম, দেখার পরে ওই ভিডিওর কমেন্টগুলো পড়লাম, পড়ার পরে আমি কিছু রাইজের সাথে কিছু পরামর্শ করতে চাই, কিছু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। লক্ষ্মীমপুর থানাতে একজন হুজুরকে লকআপে নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। ওই জায়গার মধ্যে কমেন্টে আমাদের মুসলিম ভাইয়েরা কেউ বলতেছে তাকে পাথর মারতে, কেউ বলতেছে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কেউ বলতেছে নামাজ পড়া বেকার, কেউ বলতেছে এহজন এহটা বক্তব্য দিতেছে। যে ভাইয়েরা কমেন্ট করেন, আপনারা কি মুসলমান হন না না হন, আপনি এটা আগত বলেন। চাহে হুজুর হোক, চাহে আম মানুষে হোক, গুনাহ গুনায় হয়, পাপ পাপে হয়। হুজুরে পাপ করলেও পাপ হবে, আম মানুষ পাপ করলেও পাপ হবে। আম মানুষ ভুল করলে আমরা সহজে ধরি না, আর হুজুর মানুষ যখন ভুল করে তখন আমরা ছাড়ি না। এটার মধ্যেও রহস্য আছে, কারণ হুজুর মানুষ জানে ইসলামের বিষয় না জানলে হয় আমরা মেনে নিলাম হয়, কিন্তু হুজুরেরা জানে, সেজন্য আমরা মেনে নিতে কষ্ট হয়। কিন্তু একজন হুজুরের চরিত্র যদি খারাপ হয়, ওই চরিত্রহীন হুজুরটা যদি খারাপ কাজ করে ফেলায়, তাকে সমাজে উপযুক্ত শাস্তি দেন, উপরে থু দিলে নিজের শরীরতে পড়বে ভাই। এই জন্য আপনাদেরকে বলি, যখন একজন হুজুর হোক আম মানুষে হোক, আমাদের মুসলমান যখন অন্যায় করবে তখন আমরা তার উপযুক্ত শাস্তি দিব। ইসলামিক মোতাবিক, শরীয়ত মোতাবিক যেটা শাস্তি হবে, পারলে ওটা শাস্তি আমরা তাদেরকে সমাজে মিল করে দিব। আর যদি না পারি আমরা, তাহলে আইনের হাতে তুলে দেব। আর আইনের হাতে যখন আমরা তুলে দেব, তখন আমরা কোনো ধরনের ভিডিও করবেন না, কোনো কমেন্ট করবেন না, কারণ তার আইনে যা ব্যবস্থা নেওয়া লাগে নিবে, তার আইনে যা ব্যবস্থা নেওয়া লাগে আইনে নিবে। আমাদের ওই জায়গার মধ্যে কোনো মাথা ঘামানির কোনো প্রয়োজন নাই, কারণ একজন হুজুরে অন্যায় করছে জন্য বাকি হুজুরগুলো সব যে খারাপ হয়ে যাবে, এটা তো কথা নয়। একজন হুজুর খারাপ জন্য সব হুজুরে খারাপ নেন। আপনাদের আম মানুষের মধ্যে ডাকাত আছে, চোর আছে, লুচ্চা আছে, বাকি সব মানুষ কি ওরকম নাকি? আপনাদের সাধারণ মানুষের মধ্যেও চোর, ডাকাত, লুচ্চা সব কিছু আছে, মাগিবাজ, ধোকেবাজ সব কিছু আপনাদের মধ্যে আছে। এখন আপনারা বলেন, এই হুজুরগুলোকে আপনাদের মধ্যে একজন না নমায়? এই হুজুরগুলো আপনাদের মতন সাধারণ মানুষ হয় না নমায়? আর হলে একজন হুজুর হলে আপনার চাচা হয়, না হলে আপনার ছেলে হয়, না হলে আপনার ভাই হয়, না হলে আপনার ভাতিজা হয়। এর মধ্যে থেকেই তো হুজুর হয়, আপনাদেরই তো সন্তান। তো হুজুরেরা তো কোনো অন্য রাষ্ট্র থেকে এসে নাই। এই হুজুরগুলো, এই মৌলানাগুলো তো কোনো অন্য রাষ্ট্র থেকে এসে নাই, আমাদের ছেলে সন্তান। তো অন্যায় করছে, তাদের যে হুজুরে অন্যায় করে তার চরিত্রটা ছোট থেকে, তার চরিত্রটা তার গ্রামে শুনে নেবেন, তার চরিত্রটা ছোটোকালে কেমন ছিল। তার ছোটোকালের চরিত্র নিশ্চয় খারাপ ছিল, সেজন্য সে আলিম হওয়ার পরেও, সে মৌলানা হওয়ার পরেও তার ইলিম হাসিল করেছে ঠিকই, কিন্তু তার চরিত্রটা বদলাতে পারে নাই। আগের যে চরিত্র ছিল এখনও সেই চরিত্র আছে। সেজন্য আপনি ওই চরিত্রহীন হুজুরের জন্য বাকি হুজুরদের যে আপনারা গালি পারবেন, আপনারা দোষারোপ করবেন, এটা জারাসার অন্যায়। আপনাদের এটা আমি বলতেছি, এই জন্য আমার শরীরে লাগছে, কারণ আপনারা কমেন্টে বলেন যে নামাজ পড়লে কি হবে, নামাজ পড়ে কি হবে, এর নামাজি লোকেরা এরকম কাজ করে। সব নামাজি, আমাদের মুসলমান একজন ভাই যদি অন্যায় করে তার উপযুক্ত আমরা শাস্তি দিব, আর যদি দিতে না পারি তাকে আইনের হাতে তুলে দিব, কিন্তু আমরা ভিডিও করে ভাইরাল হওয়ার চেষ্টা করবেন নই। আমরা দেখেন ভাই, উপরে ছাপ দিলে নিজের শরীরত পড়বে, এটা আমি বারবার বলতেছি। উপরে যদি ছাপ দেন নিজের শরীরত পড়বে। যখন আপনার এই ভিডিওটা একজন গৈর মুসলমান দেখবে, দেখার পরে আপনার সামনে যখন বলবে, কিরে ভাই, তোর ইসলাম ধর্মটা কি এরকম নাকি? তোর ইসলাম ধর্মের যারা নেতা, তারা এরকম কাজ করে, যে তোমার শরম লাগবে না নাই? তোমার শরীরে শরম লাগবে না নাই? তো ভাই, আমার কথাটা যদি বুঝছেন, তাহলে কোনো হুজুরের খারাপের জন্য বাকি হুজুরকে টার্গেট করবেন না। যে হুজুরে দোষী তাকে উপযুক্ত শাস্তি দেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। যদি আপনারা খারাপ মনে করেন, তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।